আবারও মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুনে ঘি ঢাললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিলেন পরমাণু কর্মসূচিতে ছাড় না দিলে সামরিক হামলার মুখোমুখি হতে হবে ইরানকে। একদিকে ট্রাম্পের হুমকি, অন্যদিকে ইরানের পাল্টা চ্যালেঞ্জ। এরই মধ্যে জবাবে যেন আগুন ঝরছে খামেনির দেশ ইরানেও। বলছে তাদের উপর হামলা হলে শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয়, এমনকি আশপাশের যেসব দেশ মার্কিন ঘাঁটি রাখতে দিয়েছে তারাও কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে। সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি নয়, তবে ওমানের মাধ্যমে তারা আলোচনায় বসতে পারে। এছাড়াও তিনি সরাসরি সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র যদি শেষ পর্যন্ত হামলার পথ বেছে নেয় তাহলে ইরানের পাল্টা জবাবের ফল শুধু যুক্তরাষ্ট্রই নয়, বরং তার আঞ্চলিক মিত্রদেরও ভোগ করতে হবে। ইরান ইতিমধ্যে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনকে বার্তা দিয়েছে, তাদের আকাশপথ বা ঘাঁটি থেকে যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে তা ইরানের সঙ্গে শত্রুতা হিসেবে গণ্য করা হবে। এটি কি কোনো সাধারণ কিছু নাকি হুঁশিয়ারি, সেটা নিয়েও আছে জল্পনা কল্পনা। এমন খবরে উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে আতঙ্ক, কেননা এই অঞ্চল দিয়ে প্রবাহিত হয় বিশ্বের একটি বড় অংশের জ্বালানি সরবরাহ। এখন পর্যন্ত ইরানের কঠোর হুঁশিয়ারির বিপরীতে অন্যান্য দেশ আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। যদিও হামলার ইঙ্গিত পেলেই ছাপিয়ে পড়বে ইরান, এমনটাই জানা গেছে ইরানের বার্তায়। দেশটি জানায় যে কোনো সময় হামলার জন্য পুরোপুরি প্রস্তুত তাদের সামরিক বাহিনী। অন্যদিকে গেল কিছুদিন ধরেই রাশিয়া ইরান সম্পর্ক বেশ আলোচনায়। যুক্তরাষ্ট্রের যে কোনো হামলায় রাশিয়া ইরানের পাশে থাকার বার্তা দিলেও তেহরান এখনো পুরোপুরি ভরসা করতে পারছে না মস্কোর উপর। তবে ট্রাম্প পুতিন সম্পর্কের গতিপথের উপর অনেক কিছু নির্ভর করছে আগামী দিনগুলো। তবে ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমার হিসেব করলে ইরানের হাতে আর বেশি সময় নেই। বিশ্লেষকদের মতে 2 মাসের মধ্যে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল নিজেই ইরানের উপর হামলায় ঝাঁপিয়ে পড়তে পারে। এদিকে ইরান দাবি করছে তারা পরমাণু অস্ত্র চায় না, তবে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে 60% পর্যন্ত। বিশ্লেষকরা বলছেন যা প্রায় অস্ত্র তৈরির মাত্রার কাছাকাছি। সব মিলে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এখন বারুদের স্তফিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চলগুলোতে। এমন সময় বিশ্ব এখন তাকিয়ে কি হবে শেষ পর্যন্ত, সংলাপ না সংঘর্ষ? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।